বন্ধুরা, আগামীকাল বিপত্তারিণীর ব্রত বাড়িতে কিভাবে মা বিপত্তারিণী ব্রত পালন করবেন তার ওপরেই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন স্বাস্থ্যের বিধিবিধান অনুযায়ী বিপত্তারিণী ব্রতের ঘরোয়া পূজাবিধি, সেই সঙ্গে এই ব্রতের উপকরণ সামগ্রী। একই সঙ্গে আপনারা জানতে পারবেন বিপত্তারিণী ব্রত পালন করলে আপনারা কি খেতে পারবেন কি খেতে পারবেন না। বন্ধুরা, দেবী দুর্গার 108 অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতে গুরুত্ব অনেক। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলিতেই বিপত্তারিণী ব্রত পালন করা হয়। বন্ধুরা, বিশ্বাস অনুযায়ী এই ব্রত মনে ভক্তি ও হৃদয়ের অন্তর থেকে পুজো করলে যে কোনো বিপদ আপদ থেকে সুনিশ্চিতভাবে রক্ষা পাওয়া যায়। তাই বন্ধুরা, সংসারের সব বিপদ আপদ দূর করতে হিন্দু বিবাহিত মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই ব্রতের বিশেষ নিয়ম হচ্ছে মায়ের কাছে সমস্ত কিছু 13টি করে নিবেদন করতে হয়। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার বিপদ আপদ দূর করতে চান তাহলে জয় মা বিপত্তারিণীর জয়, মা তুমি সকলের বিপদ দূর করো লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন স্বয়ং মা আপনার সমস্ত বিপদ হরণ করে নেবেন। চলুন বন্ধুরা, এইবার সবার প্রথমেই জেনে নেওয়া যাক যে বিপত্তারিণী পুজোর উপকরণ সম্পর্কে। বন্ধুরা, বিপত্তারিণী পুজোতে সমস্ত কিছুই 13টি করে লাগবে, আর ঘরেই খুব সহজ সরলভাবে যা যা উপকরণ সামগ্রিক লাগবে আর সেই সমস্ত কিছুই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেমন ঘট, আম্রপল্লব, শীষসহ ডাব, একটি নৈবেদ্য, 13টি গিট দেওয়া 13 গাছি লাল সুতো, 13 রকম ফল, 13 রকম ফুল, 13 রকম মিষ্টি, 13টি পান, 13টি সুপারি, 13টি দূর্বা, আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া, 13টি লুচি, সুজি, মায়ের শাড়ি, ধূপকাঠি, প্রদীপ, ধুনো এবং দক্ষিণা। বন্ধুরা, এই সামগ্রীগুলি সংগ্রহ করার পর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথমেই করে নেবেন আচমন। তার জন্য আপনারা হাতে জল নেবেন এবং ওই জল নিয়ে মুখে দেবেন আর বলবেন ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। তারপর হাতটি আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর বস্ত্রে এবং মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। বন্ধুরা, মা বিপত্তারিণীর অত্যন্ত প্রিয় রং হচ্ছে লাল রং। তাই একটি পরিষ্কার কাঠের জলচৌকির ওপর একটি লাল রঙের নতুন আসন বিছিয়ে দেবেন। আপনারা মঙ্গল ঘরটি বসাবেন, তবে তার আগে আসনটিকে একটু শুদ্ধ করে নেবেন। তাই আসনটি শুদ্ধ করার জন্য আসনের ওপর একটুখানি গঙ্গা জল ছড়িয়ে দেবেন। তারপর ওই আসনের মধ্যে দেবেন কিছু ফুলের পাপড়ি এবং সেই সঙ্গে অক্ষত আতপ চাল। একই সঙ্গে আপনাদের প্রয়োজন পড়বে একটুখানি গঙ্গা মাটি। তাই আপনারা একটি পাত্রে সামান্য একটুখানি গঙ্গা মাটি রেখে তার ওপরে দেবেন 13টি দূর্বা এবং 13টি ধান। এই ধান ও দূর্বার ওপরেই মঙ্গল ঘরটিকে স্থাপন করতে হবে। একই সঙ্গে একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন এবং জ্বালিয়ে নেবেন 2টি ধূপকাঠি। বন্ধুরা, আমি আপনাদেরকে সবার প্রথমেই আগেই বলেছিলাম যে মা বিপত্তারিণীর পুজোর ক্ষেত্রে সমস্ত কিছুই 13টি করে লাগবে। বন্ধুরা, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা ব্রাহ্মণ বা পুরোহিতকে দিয়েও এই ব্রত বা পূজা করতে পারেন। আর যদি আপনারা ব্রাহ্মণ বা পুরোহিত না পান তাহলে সেক্ষেত্রে আপনি নিজেই এই ব্রত পালন করতে পারেন।
বন্ধুরা, আমাদের ধর্মীয় বিশ্বাস যে আমাদের নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি এই ব্রত পালন করা হয়ে থাকে, তাহলে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আমরা রক্ষা পেতে পারব। এই বিপত্তারিণী পূজা বা ব্রত পালনের ক্ষেত্রে আমি যে সকল উপকরণগুলির কথা বলেছি, সেই সকল উপকরণ আপনাদের আগের দিন সংগ্রহ করে রাখতে হবে। যাই হোক বন্ধুরা, আপনারা মঙ্গল ঘট স্থাপন করার জন্য আপনারা যদি তামার ঘট বসাতে পারেন তাহলে সেটা খুবই ভালো, নতুবা অন্য কোনো ধাতব পাত্রের ঘটও ব্যবহার করতে পারেন। এমনকি আপনারা মাটির ঘটও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, যে সকল উপকরণগুলির কথা বলেছি তার সঙ্গে সঙ্গে আপনাদের লাগবে পঞ্চশস্য, চন্দন, লাল গামছা বা কাপড়, পৈতে একটি চাঁদমালা, গঙ্গা জল ও কিছু পরিমাণ চাল। বন্ধুরা, এমনকি আপনারা নিশ্চয়ই হয়তো জানেন যে এই বিপত্তারিণী পূজার শেষে দূর্বা ঘাসের সঙ্গে যে লাল সুতো বা তাগা হাতে বাঁধা হয়, সেই তাগাটির সুতোর সংখ্যাও ১৩ হয়ে থাকে। তাই এই বিপত্তারিণী পূজার ক্ষেত্রে ১৩ সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক বন্ধুরা, এইবার আপনাকে সরষের তেল ও সিঁদুর দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে এবং আপনার হাতের মধ্যমা আঙুল স্পর্শ করিয়ে আপনি যে ঘট সংগ্রহ করেছেন সেই ঘটের ওপরে নারায়ণ চিহ্ন এঁকে দেবেন এবং ওই সিঁদুরের লেপন আম্রপল্লবের প্রত্যেকটি পাতায় অবশ্যই স্পর্শ করিয়ে দেবেন। একই সঙ্গে আপনি যে শীষযুক্ত ডাব নিয়েছিলেন সেই শীষযুক্ত ডাবের ওপরেও আপনি নারায়ণ চিহ্ন এঁকে দেবেন। বন্ধুরা, আপনাদের যদি নারায়ণ চিহ্ন অঙ্কন করতে অসুবিধা হয় তাহলে আপনি স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। এরপর উক্ত ঘরটি গঙ্গা জল দিয়ে ভর্তি করে নিন। তারপর আপনি এই আম্লপত্র শাখাটি রাখুন, তার ওপরে শীষযুক্ত ডাবটিকে রাখুন। এরপর গৃহের একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে, যেখানে আপনি জলচৌকি রেখেছেন, সেই চৌকির ওপরে প্রথমেই লাল যে আসন পেতেছেন তার ওপরে ফুল রেখেছেন, সেই ফুলের ওপর গঙ্গা মাটি, অক্ষত চাল ও দুর্বাজে রেখেছেন, তার ওপরে এই ঘরটিকে স্থাপন করুন। বন্ধুরা, মঙ্গল ঘরটি রাখার পর উক্ত চৌকিটির ওপর আবার গঙ্গা জল ছিটিয়ে দিন এবং ঘরের সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দিন। এরপর মঙ্গল ঘটের ওপর একটি লাল গামছা, পৈতে এবং চাঁদমালা নিবেদন করুন এবং তার সঙ্গে পঞ্চশস্য ঘটের পাশে রেখে দিন। এরপর দেবীর উদ্দেশ্যে নিবেদিত ভোগ, যে ১৩ প্রকার ফল, যে ১৩ প্রকার ফুল আপনি যেগুলো নিয়েছিলেন সেগুলিকে নিবেদন করুন। এরপর উক্ত মঙ্গল ঘটে আপনি একটি ফুলের মালা নিবেদন করুন এবং ডাবের শীষে সিঁদুরের লেপন দিন, চন্দনের লেপন দিন এবং তারপর ১৩ প্রকার ফুল, দূর্বা, এই সমস্ত কিছুই মঙ্গল ঘটে স্পর্শ করান। এরপর লাল সুতো অর্থাৎ তাগা আপনি ঘটে স্পর্শ করিয়ে পরম ব্রহ্মকে স্মরণ করে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে মা বিপত্তারিণী দেবীকে আহ্বান করুন। এরপর লাল সুতো ও তাগাগুলিকে ঘটের পাদদেশে রেখে উক্ত মঙ্গল ঘটটির সামনে আরতি প্রদান করুন। তবে আরতি করার সময়ে অতি অবশ্যই ৩ বার শঙ্খধ্বনি দেবেন এবং এই সময়ে এই মন্ত্রটি মনে মনে ৩ বার উচ্চারণ করুন। মন্ত্র উচ্চারণে যদি আপনার অসুবিধা হয় তাহলে মনে মনে আপনি বিপত্তারিণী দেবীকে স্মরণ করুন। হ্যাঁ বন্ধুরা, মনে মনে তাকে আহ্বান জানান। আরতি করা শেষ হয়ে গেলে আপনারা একটি উক্ত স্থানে বসে মায়ের উদ্দেশ্যে আপনি আপনার প্রার্থনা নিবেদন করুন। আপনার মনের মধ্যে যে সংখ্যা, যে সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্ত কিছুই মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করুন এবং মায়ের কাছে তার সমাধান চান। বন্ধুরা, আপনাদের প্রার্থনা মায়ের কাছে ব্যক্ত করার পর যে বিষয়টি করবেন আর তা হল উক্ত যে লাল সুতো বা তাগাটি দূর্বা সহযোগে আপনি আপনার হাতে বেঁধে নিন। ছেলেদের ক্ষেত্রে ডান হাতে, মেয়েদের ক্ষেত্রে বাম হাতে। বন্ধুরা, বাড়ির প্রত্যেকটি সদস্যর হাতে
আপনি এই তাগা বেঁধে দিন। যদি কোনো প্রতিবেশী এই তাগা বাঁধতে চায় তাহলে তার হাতেও বেঁধে দিন। পারলে প্রতিবেশীদের মধ্যেও এই তাগাটি বিতরণ করুন। একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে মায়ের এই যে ভোগের প্রসাদ, এই সমস্ত কিছুই বাড়ির সকল সদস্যদের সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের মধ্যেও তা বিতরণ করে দিন। আর এই সমস্ত পূজার বিধি ও বিধান যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই পুরোহিত বা ব্রাহ্মণের সাহায্য নিতে পারেন, নতুবা আমাদের কমেন্ট করতে পারেন। যাই হোক বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখব, এই বিপত্তারিণী ব্রতের দিন আপনারা ভুল করেও বাড়ির মধ্যে কোনো পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না। সেই সঙ্গে সঙ্গে আমিষ জাতীয় খাবারও খাবেন না, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, এই সকল খাবার ভুলেও খাবেন না। শুধু তাই নয় বন্ধুরা, এই বিপত্তারিণী ব্রতের দিন কোনো নেশা ভাঙা করবেন না, তাহলে মায়ের আশীর্বাদ আপনাদের ওপরে থাকবে। আর আপনারা যদি ভুল করেও এই সকল খাবারগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করেন তাহলে আপনার জীবনে ঘোর বিপদ নেমে আসতে বেশি সময় লাগবে না। বন্ধুরা, আপনি যদি এই বিপত্তারিণী ব্রত পালন করে থাকেন তাহলে আপনারা নিরামিষ খাদ্য আহার গ্রহণ করুন, যেমন লুচি, সুজি, ফলমূল ইত্যাদি। তবে আপনারা যাই খান না কেন, ধরুন আপনি লুচি খাচ্ছেন, তাহলে সারাদিনে 13টি লুচি খাবেন। বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন, আমরা যথাসম্ভব আপনাদের উত্তর দেব। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।